তো আজকের ভিডিওটা হবে হেয়ার স্ট্রেটনিং ভিডিও নিয়ে। তো ভিডিওটা বড় হলেও পুরোটা দেখতে থাকো। তো শেখার জন্য অনেক কিছু আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমার চ্যানেলে ভিডিওটা। This overthinking, the more I swim, the more I'm sinking. Take me to a world of silver, no more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. হ্যালো গাইজ, চলে এলাম আজকে একটা নতুন হেয়ার স্ট্রেটনিং ভিডিও নিয়ে। তো আজকের হেয়ার স্ট্রেটনিংটা হবে বিশেষ করে আমার এই ভাইটার উপর। চলো यही तो बादशाह है। কীরকমভাবে করবো তার ফুল প্রসেস আমি তোমাদের কাছে আজকে দেখাতে চলেছি। তো কীরকমভাবে হেয়ার স্ট্রেটনিং করব তো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। তো চলো ভিডিওতে আসছি। তো চলো সবার ফার্স্টে ক্লায়েন্টকে হেয়ার ওয়াশ করে নিই। তো হেয়ার ওয়াশ করার একটাই প্রবলেম, সরি হেয়ার ওয়াশ করার একটাই কারণ কোনো কাস্টমারের হয়তো মানে চুলে যে ময়লা টয়লা থাকে এই ধূলিকণাগুলো, তো সেইগুলো ওয়াশ করা হয় প্রথমত। তো সবার ফার্স্ট আমি এটাকে শ্যাম্পু করে নেব। তো চলো শ্যাম্পু নিয়ে নিলাম, এরপর জাস্ট একটু পানি দিয়ে দিচ্ছি। তো চলো শ্যাম্পু করা আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর জাস্ট আমি তোয়ালি দিয়ে মাথাটা মুছে একটু হালকা করে হেয়ার ড্রাই করে দেবো। হেয়ার ড্রাই করে চুলটাকে শুকনো করে নিলাম। তো চলো এরপর আমি স্টিক্সের যে স্ট্রেটনিংটা করব, স্টিক্স ক্রিমের, তো সেই ক্রিমটা নিয়ে আমি করবো আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ স্টিক্সের স্ট্রেটনিং ক্রিমটা আমি নিয়েছি। তো এই স্টিক্সেরটাই করা হবে আজকে। তো চলো আমি ক্রিমটা নিয়ে নিচ্ছি। रुको जरा सबर करो। এই যে ক্রিম নিয়ে নিয়েছি। তো চলো এরপর আমি স্টিক্সের যে ক্রিমটা সেটা লাগাচ্ছি। তো কীরকমভাবে লাগাচ্ছি দেখতে থাকো। তো এবার সং চলছে, তার জন্য আমি ভয়েস দিতে পরে বাধ্য হচ্ছি, কারণ কপিরাইট পড়ে যাবে, তার জন্য আমি পরে ভয়েস দিচ্ছি। তো আমি হালকা হালকা করে র্যাপ করে করে একটা একটা লেয়ার লাগিয়ে দিচ্ছি ক্রিমটা। তো দেখতে থাকো ভিডিওটা কীরকমভাবে আমি ক্রিমটা লাগাচ্ছি। तो फिर इतना जोर से काय को चिल्ला रहा है? स्टाइल है बाबू भैया, राजू का स्टाइल। ये बाबूराव का स्टाइल है। चैनल को सब्सक्राइब करो पहले। हाँ जल्दी करो, मुझे पता है कि आप लोग नहीं करते हो, वीडियो देखते हो लेकिन सब्सक्राइब नहीं करते। ये लाल कलर का बटन नहीं से दबाओ, जल्दी दबाओ, जल्दी दबाओ, फिर मैं शुरू करूँ। दबा दो जल्दी, दबा दिया, घंटी भी दबा देना।
তো চলো, আমার পুরো স্ট্রেটনিং ক্রিমটা লাগানো হয়ে গেছে। এরপর আমি ক্লায়েন্টকে 45 মিনিটের মতন ওয়েট করতে বলবো। 45 মিনিট পর আবার এটাকে ওয়াশ করা হবে। চলো 45 মিনিট আমরা ওয়েট করি। अच्छा हमको सिखा रिया है अच्छा। তো চলো, ক্রিমটা লাগানোর পর 45 মিনিট আমরা ওয়েট করলাম। এরপর মাথাটাকে একটু হালকা করে যে ক্রিমটা লাগানো হয়েছে সেই ক্রিমটা ওয়াশ করে নেব। তো এরপর ওয়াশ করতে হলে প্রথম স্টেপটা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হবে। তো চলো, প্রথমে আমি ক্রিমটা ধুয়ে নিলাম। তো ধোয়ার পর হালকা করে শ্যাম্পু দিয়ে দেবো। তো চলো, এরপর আমি শ্যাম্পুটা দিয়ে দিচ্ছি। তো শ্যাম্পু দিয়ে প্রথম স্টেপটা ধুয়ে নিই আমি। তো এরপর আমরা যে স্ট্রেটনিংটা করছি সেইটা স্ট্রেটনিং মেশিনটা দিয়ে র্যাপ করে করে হালকা হালকা করে টেনে নিচ্ছি। তো চলো, একটা একটা করে লেয়ার বের করে নিতে হবে। এবারে একটা একটা করে লেয়ার বের করবো, আর পেছন দিকে স্ট্রেটনিং ক্রিমটা দিয়ে হালকা হালকা করে টানছি, দেখতে পাচ্ছ। शाबाश बेटा, बहुत बढ़िया।
চলো 1 নাম্বার স্টেপটা আমার কমপ্লিট করা হলো। তো এরপর আমি 2 নাম্বার স্টেপ শুরু করব। करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों ये वीडियो मजेदार তো চলো 2 নম্বর স্টেপটা আমি লাগিয়ে নিচ্ছি। তো যেরকমভাবে 1 নম্বর স্টেপটা লাগানো হয়েছে সেরকমভাবে 2 নম্বর স্টেপটা পুরো উপরের যে চুলটা আছে যেটা আমি স্ট্রেটনিং করছি আর কি, তো সেই চুলটাতে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি 2 নম্বর স্টেপটা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো চলো 2 নম্বর স্টেপটা আমি লাগিয়ে নিয়েছি। তো এরপর চিরুন দিয়ে হালকা করে আঁচড়ে নিচ্ছি, তো যাতে করে ভিতর পর্যন্ত ক্রিমটা যায়। তো আমি 2 নম্বর ক্লিপটা লাগিয়ে নিয়েছি। এরপর আমি ক্লায়েন্টকে জাস্ট 20 থেকে 25 মিনিট ওয়েট করতে বলবো। তো তারপর আমি আবার ওয়াশ করে নেবো। তো চলো 20 থেকে 25 মিনিট আমি ওয়েট করি। रुको जरा, सबर करो।
তো চলো 20 থেকে 25 মিনিট আমি ওয়েট করে নিয়েছি। তো এরপর যে ওয়াশটা করা হবে এতে কোনো শ্যাম্পু দেওয়া হবে না, তোমরা পারলে কন্ডিশনার দিতে পারো, কন্ডিশনার দিয়ে ওয়াশ করতে পারো, নর্মাল কন্ডিশনার, নট শ্যাম্পু। জাস্ট জল দিয়ে আমি ওয়াশ করে নিচ্ছি। তো চলো আমার ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হেয়ার ড্রাই দিয়ে হালকা করে চুলটা শুকনো করে নিচ্ছি। শুকনো করার পর আমি সিরাম লাগিয়ে দেবো মাথায়। তো সিরাম লাগিয়ে দিলে চুলটা একটু ফ্রি হবে, তো তার জন্যে সিরাম লাগিয়ে দেওয়া হয়। তো আমি আগে চুলটা ভালো করে শুকনো করে নিচ্ছি। তো চলো আমার ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি হেয়ার ড্রাই দিয়ে শুকনো করাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ হেয়ার স্ট্রেটনিংটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ফাইনাল রেজাল্ট আমি দেখাচ্ছি। তো জাস্ট আমি চিরুন দিয়ে হালকা করে আগে চুলটা সেট করে নিচ্ছি। তো সেট কীরকমভাবে সেট করলে ভাইটাকে দেখতে মানে ভালো লাগবে আর কি, সেরকমভাবে করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ স্টিক্সের হেয়ার সিরাম। তো হেয়ার সিরামটা আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাতে একটু, তারপর আমি হেয়ার সিরামটা ইউজ করব যেটাতে আমি স্ট্রেটনিং করেছি সেই মাথাটার চুলটার উপরে। তো এই যে দেখতে পাচ্ছ আমি সিরামটা লাগিয়ে দিচ্ছি। তো সিরামটা ভালো করে লাগিয়ে দিলাম, পুরো যেমন ভালোভাবে লাগানো হয়। যেটা তো চলো এটাই ফাইনাল রাউন্ড। তো হেয়ার স্ট্রেটনিংটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতে থাকো আমার পরের ভিডিওতে। দেখো হেয়ার স্ট্রেটনিংটা করার পর রেজাল্টটা কীরকম হয়েছে, তো দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো পরের ভিডিওর জন্য তৈরি থাকো। জয় হিন্দ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।